ফিফা বিশ্বকাপ 2026 এর বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছে কলম্বিয়া। এরই সাথে কোপা আমেরিকা 2024 ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। রেফারির শেষ বাঁশি বাজাতেই কলম্বিয়ান ফুটবলারদের সে কি উল্লাস! তাদের উদযাপন বলে দিচ্ছিল এটা কি একটা বড় জয় নয়, এই জয় ক্ষতের ফোলাপ দেওয়ার প্রতিশোধের নয় কি? গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরে তো 23 বছর পর শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে কলম্বিয়াকে। একই সাথে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার টানা 28 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ভেঙে দিয়েছিল আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনার 12 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি এখানে থামিয়ে দিল কলম্বিয়া, আর এগিয়ে নিয়ে যেতে দিল না। এবছর এটি আর্জেন্টিনার প্রথম হার। দলটি সর্বশেষ হেরেছিল গত বছর নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে, সেটিও আবার ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। কোপার ফাইনালে একটা হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন কলম্বিয়ান অধিনায়ক হামেস রড্রিগেজ। 18 সেরা খেলোয়াড় স্বীকৃতি ফেলেও দলকে শিরোপা জেতাতে না পারায় সেদিন ফুঁসি কাটছিলেন তিনি। সেই রড্রিগেজ আজকের ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন। কলম্বিয়ার দুটো গোলে তার অবদান ছিল। প্রথমার্ধের 25 মিনিটে কলম্বিয়ান প্লেয়ার মস্কারা গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণভাবে গড়ে দাঁড়ায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 48 মিনিটে রড্রিগেজের ভুল পাস বাড়ালে বল পেয়ে যান নিকোলাস গঞ্জালেস। এরপর কলম্বিয়ান গোলকিপার কামিলো ভার্গাসকে ফাঁকি দিয়ে সুযোগের সদ্ব্যবহার করেন গঞ্জালেস। আর্জেন্টিনায় সমতা ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 12 মিনিট পরে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন রড্রিগেজ। যদিও কলম্বিয়ার এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। ম্যাচের অনুপস্থিতিতে আর্জেন্টিনার নেতৃত্ব দিতে নামা নিকোলাস ওতামেন্ডি নিজের বক্সে ডানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান। কয়েক মিনিট সময় নেওয়ার পর ভিআর মনিটর দেখার পর পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। পেনাল্টি ঠেকানোর বিশেষজ্ঞ হয়ে ওঠা এমিলিয়ানো মার্টিনেজ এবার আর্জেন্টিনাকে রক্ষা করতে পারেননি। তাকে বিপরীতে পাশে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে কলম্বিয়ানকে এগিয়ে নিয়ে দেন রড্রিগেজ। শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কলম্বিয়া, কিন্তু আর্জেন্টিনার বক্স অরক্ষিত থাকার পরও গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার জন দুরান। তাকে কলম্বিয়ান কোনো ক্ষতি হয়নি। কিছুক্ষণ পরেই যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারানোর উৎসবে মেতে উঠেছে। এই জয়ে কলম্বিয়া পয়েন্ট টেবিলে 2 উঠে এসেছে 16 পয়েন্ট নিয়ে। অন্যদিকে আর্জেন্টিনা 18 পয়েন্ট নিয়ে নাম্বার 1-এ আছে।